সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি। চলছে মিছিল, মিটিং এবং সভা। তারই অঙ্গ হিসেবে আজ উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের মহারাজেতে অনুষ্ঠিত হল সিপিএম এর সভা। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। কৃষকদের আন্দোলন নিয়েও এদিন কেন্দ্রকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির সমালোচনায় সরব হন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। দুয়ারে সরকার মানে হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা, পুরো ব্যবস্থা। আমরা বলেছিলাম গ্রাম সংসদ, পঞ্চায়েতের মেম্বার নয়, গ্রাম সংসদ করে সেখানে আলোচনা করতে হবে। তৃণমূল এসে লুটপাট করে পুরো পঞ্চায়েত ব্যবস্থাকেই তুলে দিল। যার ফলে এই যে লোকাল সেল, স্থানীয় স্বায়ত্ত শাসন, সেটাই যখন নেই, তাহলে সেটা সরকার দুয়ারে নেই। মমতা নিজে বললেন সব নবান্নে চলবে, এমনকি ওদের যারা এমএলএ, এমপি, মন্ত্রী তারাও কিছু, মমতা সরাসরি ভিডিওকে করবেন, জেলায় এসে চলবেন। এখন তাহলে স্বীকার করেছেন এই যে সব এখানে এসে কোটি কোটি টাকা খরচা করে আর বৈঠক করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকগুলো সব ফালতু ছিল, ওগুলো একটা প্রকাশ্যে একটু দেখানো ছিল, লোক দেখানো ছিল। তাহলে সরকার যদি চালাতে হয় তাহলে দুয়ারেই আসতে হবে। এখন মরার সময় হরিনাম 10 বছর ধরে তারা ভাবলেন না কেন? বরঞ্চ বামফ্রন্ট সরকারের সময় যে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল এবং গ্রাসরুট লেভেলে যে সরকার তৈরি করা হয়েছিল সেটাকে ভেঙে দিয়েছেন, তছনছ করে দিয়েছেন। এখন এই পঞ্চায়েত ব্যবস্থাকে আবার পুনরায় তৈরি করতে হবে, লুটেরাদের সরাতে হবে, মানুষ নিজেরা নির্বাচিত করবে তাদের প্রতিনিধিকে। এদিন রায়গঞ্জে অবস্থিত সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।